নাই। আল্লাহ পাক ব্যতীত কারো গোলামি করা জায়েজ নাই। আল্লাহ পাক বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ ব্যতীত অন্য কোন মাখলুকের গোলামি করা জায়েজ নাই। আমরা সকলেই জানি আল্লাহ পাকের ইবাদত ব্যতীত, আল্লাহ পাকের গোলামি ব্যতীত আর কারো গোলামি জায়েজ নাই। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এখন আমাদের সর্বপ্রথম বিধান হচ্ছে ঈমান আনয়নের পরে আল্লাহ পাক বলতেছেন তার রাসূলের হাদিসের মাধ্যমে যে ঈমান আনার পরে সর্বপ্রথম বান্দার উপর যে হুকুমটা আসে সেটা হচ্ছে নামাজ। কথা বলেন, সেটা হচ্ছে নামাজ। এই যে মাহফিলের মধ্যে 4 জন 5 জন 10 জন বক্তা থাকে, 20 জন বক্তা থাকে, এই যে আপনাদেরকে ওয়াজ করে 20 জন বক্তা ওয়াজ করে, কয়জন ফজরের নামাজে যায়? যে এলাকায় 20 জন বক্তা ওয়াজ করে ওই ওয়াজ শুনে কয়জন মুসল্লি ফজরের নামাজে যায়? 20 জন তো ফজরের নামাজেও যায় না। এমন একটা অবস্থা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেখ, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। দুনিয়ার অন্য কোনো কিছুর গোলামি করা যাবে না। যেমন ছোট্ট একটা ঘটনা বললে আপনারা খুব ভালো বুঝবেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর পীর সাহেব খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেছে যে কিছু লোক আগুনের পূজা করতেছে। তো তিনি ডাক দিয়ে বললেন, এই তোমরা আগুনের পূজা কেন করো? আগুন তো আমাদের মালিক, নাউজুবিল্লাহ। আগুন আমাদের প্রভু। কারে? আগুনকে যে বানাইছে তার ইবাদত করো। কয় না, আমরা তো তাকে চিনি না। তোমার যদি আগুনকে যে বানাইছে তুমি যদি তাকে চিনো তাহলে তুমি সাহস থাকলে আগুনে হাত দাও। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই বান্দা, যে তোমরা যে আগুনের পূজা করো এই আগুনকে একজন বানাইছেন। এই আগুনের বানানেওয়ালা হলেন আল্লাহ। সুতরাং তোমরা আগুনের পূজা করো না, তোমরা আল্লাহর গোলামি করো। বলে তুমি যদি আল্লাহর গোলামি করে থাকো তাহলে তুমি আগুনে হাত দাও। আগুনে হাত দিব তাহলে তোমরা আমাকে 1 বদনা পানি দাও। 1 বদনা পানি লইয়া খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর মতো উযু বানাইলেন। উযু বানাইয়া যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা খাজা উসমান হারুনি আগুনের মধ্যে হাত দিলেন। বলে আগুনের মধ্যে কেন হাত দিব? তসবিহ হাতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তসবিহ হাতে 2 রাকাত নামাজ আদায় করে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুনের ভিতরে ঢুকছে, বাইর হইছে। কিন্তু তার এমন ঈমান ছিল, তার ঈমান এমন মজবুত ছিল, ওই আগুন খাজা উসমান হারুনির শরীরের একটা পশমও পুড়ে নাই। সুবহানাল্লাহ, একটা পশমও পুড়ে নাই। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওনার খলিফা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যার চেহারা দেখা হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, হাজার হাজার মানুষ কালিমা পড়ছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর একজন খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন মারা যাবেন
মারা যাওয়ার আগে খাদেমকে ডাক দিয়া বলেন, রে খাদেম শোন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে যেন কোনো লোক দিয়ে আমার জানাজাটা পড়ায় না, একটা মুসলমান রে কইবা আমার জানাজা পড়াইতে, একটা মুসলমান রে বলবা আমার জানাজা পড়াইতে। ওই খাদেম ডাক দিয়া বলে, কেমন মুসলমান, কেমন একটা মুসলমান রে আমার জানাজা পড়াইতে বলবা? যে মুসলমান বালেগ হওয়ার পরে আমার জানাজা পর্যন্ত কোনোদিন তাকবীরুল্লাহ কাজা হয় নাই, এমন একটা মুসলমান রে আমার জানাজা পড়াইতে কইবা। যে মুসলমান আসরের আগে 4 রাকাত সুন্নত কোনোদিন ছাড়ে নাই, এমন একটা মুসলমান রে আমার জানাজা পড়াইতে কইবা। যে মুসলমান জীবনে চোখ দিয়া পরনারী দেখা গুনার কল্পনা করে নাই, এমন একটা মুসলমান রে আমার জানাজা পড়াইতে কইবা। যে যার জীবনে মিথ্যা কথা বলে নাই, এমন শর্ত 4টা শর্ত দিলেন। এই 4 শর্তের মানুষ যদি পাও, আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইবা। আর যদি এই 4 শর্তের মানুষ না পাও, বিনা জানাজায় দাফন করে দিবা, আমার জানাজা লাগবে না। খাদেম ভরা মজলিসের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, এই 4 গুণওয়ালা মানুষ যদি থাইকে থাকো, এই 4টা গুণ যার ভিতরে আছে, সে আইসা কুতুবউদ্দিন